কালকে বিকেলবেলা যখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বজ্রাঘাতগুলো যে পড়ছিল, ঠিক আছে, সেই বজ্রাঘাতে একটা গাছের পুরো প্রাণ চলে গেছে। মানে আমার লাইফে আমি এইরকম বজ্রাঘাত তো কখনোই দেখিনি, ঠিক আছে। শুধু গাছটার হাল করেছে দেখো। কালকে আমি জানিনি, আজকে শুনলুম, যে এসছি, মনে হচ্ছে যেন কেউ কুড়োলে করে ফেলে দিয়েছে। এই যে এক একটা চগলা, সেরা বজ্রাঘাত। এই দেখো, কেউ যদি দেখে থাকো এরকম বজ্রাঘাত আমাকে কমেন্ট করে জানাবে। পুরো গাছটার হাল। এটা বড় একটা আকাশমণি গাছ ছিল। পুরো গাছটা তো প্রাণ চলে গেল। এটা কি হয়েছে, মানে আমার দেখা সেরা। মনে হচ্ছে কেউ যেন কুড়োলে করে চেলি দিয়েছে। মানে এই রকম বজ্রাঘাত অন্তত লাইফে মনে হচ্ছে কেউ দেখেছে নাকি জানিনি। পুরো একটা বিশাল বড় আকাশমণির গাছ। এর পাশে মানুষ থাকলে তো পুরো শেষ। কি অবস্থা, পুরো গাছটার কি হাল করেছে দেখো। দক্ষিণ ডহরকুণ্ডু মন্ডল পাড়াতে হয়েছে এটা। কি অবস্থা, এই যে পুরো গাছটাকে একদম, মানে কি বলবো। আমি শুধু ভাবছি মানে কত টেম্পার। হ্যাঁ, আরে প্রচুর দিনের গাছ, প্রচুর দিনের গাছ। এই গাছগুলোই তো সেই আমরা ছোটবেলায়, আমি আমার বাপারে সেই তখন সেই গাছ তো নাকি, তারপরে আবার হয়েছে। ও, মানে কি বলবো। এইরকম বজ্রাঘাত মনে হচ্ছে তোমরা লাইফে দেখেছো কখনো? দেখেছো চোখের সামনে? এত বড় তোমাদের বয়স হয়েছে। দেখেছি এইরকম পুড়িয়ে ফাটিয়ে বার করে দিয়েছিল। এই যে এইভাবে যে এত বড় বড় চগলা পুরো এক একটা ছোট ছোট পুরো ছালকে ছাড়ি দিয়েছে পুরো, সে যেন মানে চামড়া ছাড়ি দিয়েছে এবারে। বিশাল বড় বজ্রাঘাত। এই দুটো সিন দেখো না শুধু। এত বড় বড় জিনিস এইভাবে সকালবেলায় বাসি মুখে বজ্রাঘাত দেখতে চলে এসছি। দেখ বজ্রাঘাতের পাওয়ারটা, যারা দেখিনিস কখনো, দেখলে বজ্রাঘাতের কি পাওয়ার এইরকম করতে পারে। ওই জন্যই এখন যদি আকাশে মেঘ ধরে বজ্রাঘাত পড়ে, কেউ ফাঁকে থাকবে না, ঠিক আছে, সবাই বাড়িতে ঘর চলে আসবে, এদের সবাই বাড়িতে ঢুকে যাবে। বজ্রাঘাতে শুধু শুধু একটা নিষ্পাপ গাছের প্রাণ চলে গেল।